হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি এই মুহূর্তে ভীষণ রকম ভালো আছি। আর আমি এখন যাচ্ছি আমাদের মাঠে। আজকে আমি আমাদের মাঠ ঘাট তোমাদেরকে ঘুরে দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমি আর আমার কাকিমা আপাতত মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। আর পাশে হচ্ছে এটা আমাদের উচ্ছে গাছ, আর অন্য পাশে হচ্ছে ধান ক্ষেত। ধানগুলো প্রায় এখন পেকে এসেছে, সোনালি সোনালি কালার চলে এসেছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এখন বাজে 5:30। 5:30তেও কিন্তু এতটা রোদ্দুর, জাস্ট তাকানোই যাচ্ছে না। যেমন প্রচণ্ড গরম আর সেই রকমই প্রচণ্ড রোদ্দুর। তো এই দেখতে পাচ্ছ আমাদের ঝিঙে বাগান, আর এটা হচ্ছে আমার কাকিমা আমার সাথে এসেছে। আর আমার মা ঝিঙে তুলছে। চলো আমার মায়ের সাথে তোমাদের পরিচয় করে দিই। এটা হচ্ছে আমার মা। আমার মা আমাদের থেকে বেশিরভাগটা সময় কাটায় বাগানে, সবজি বাগানে। উনি সবজি বাগান করতে ভীষণ ভালোবাসেন। আর অবভিয়াসলি আমি একজন চাষির মেয়ে। আমার বাবা মা দুজনেই চাষ করে। স্পেশালি আমার মা চাষবাস বেশি করে, বাবা এতটা চাষবাস জানে না। তো আমার মায়ের মন ভালো হয়ে যায় বাগানে আসলে। বাগানের এই ঝিঙে গাছ, উচ্ছে গাছ যদি সুন্দরভাবে বাড়ে বা বড় হয়, ফসল ভালো হয়, তাহলে কিন্তু আমার মার মন অনেক ভালো হয়ে যায়। আর এখন আমার মা ঝিঙে তুলছে, আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছি। প্রচণ্ড গরম লাগছিল তখন। এই যে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি, কারণ আমি একজন চাষির মেয়ে। আমার মা বাবা যাদের জীবন জীবিকা হচ্ছে চাষবাস করা, তো সেই জন্য আমি অনেক হ্যাপি, আর আমি অনেক প্রাউড ফিল করি এর জন্য। সিরিয়াসলি আমার একদম ভয়েস ওভার করতে ভালো লাগে না, কিন্তু এখানে এই মুহূর্তে একটা বিয়ে বাড়ি চলছিল, সেই জন্য ভয়েস ওভার করতে বাধ্য হলাম। কারণ খুব সুন্দর সুন্দর বাংলা গান চলছিল। সেই বাংলা গানটা আমি শিওর যে কপিরাইট আসবে। তোমাদের কার কার ঝিঙে সবজি পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখনও খুব একটা গাছে ঝিঙে নেই। ঝিঙে বাগানে বেশিক্ষণ থাকলাম না, কারণ অনেক নিচু হয়ে চলতে হচ্ছিলো। ঝিঙে বাগানটা অনেকটা নিচু, আর এমনি থেকে প্রচণ্ড গরম লাগছিল, রোদ্দুরও ছিল পাশে। আর এখন এমন একটা সময় যে আমাদের বাড়ি থেকে যত দূর পর্যন্ত চোখ যাবে শুধু দেখতেই পাবে সোনালি কালারের ধান, যেহেতু পেকে এসেছে। খুব সুন্দর লাগে, ফোনে এতটা বোঝা যাচ্ছে না, বাট এমনি লাইভ দেখলে কিন্তু খুবই সুন্দর লাগে, হাওয়াতে যখন দোল খায়। আর এই দেখছো পেয়ারা গাছ, এগুলো কিন্তু পাখি খেয়ে দানা ফেলেছিল, তাতেই পেয়ারা গাছ হয়ে গেছে। আর আমাদের সামনে একটা আম গাছও আছে।